নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা। আমরা আল কোরআনের সংক্ষিপ্ত পরিচয় পর্বে আছি। এখানে আমরা আগের পর্বে নিম্নে কিছু কারীর কিরাত সম্পর্কে সংক্ষেপে তুলে ধরেছি। আমরা একটা পর্যায়ে যা ভিডিও শেষ করতে হয়েছে। তো আমরা যেখানে শেষ করছিলাম ওখান থেকে শুরু করি যে প্রধান দুইজন কারি তার কিরাত সংরক্ষণ করেছিলেন। তারা দুজন হলেন আদ-দুরি, তিনি হলেন হাফস ইবনে উমর আদ-দুরি। 195 হিজরি থেকে 264 হিজরি পর্যন্ত তিনি অন্ধ হওয়া সত্ত্বেও বিভিন্ন ধরনের কিরাত জানতেন। আর আসসি তিনি হলেন আবু শুয়াইব ইবনে জিয়াদ আস-সুরি। 171 হিজরি থেকে 161 হিজরি পর্যন্ত ছিলেন। তিনি সুনান নাসাইর লেখক। ইমাম নাসাইর কোরআন শিক্ষা দিতেন ইমাম নাসাইকে। একটা কথা উল্লেখ করতে যাচ্ছি যে এখন হিজরি 1442 হিজরি। আমরা এই হিজরিতে অভ্যস্ত না, তো যার জন্য হিজরির হিসাবটা মনে রাখা খুব মুশকিল। তাই এখন হলো আমাদের 1442 হিজরি, 1442 হিজরি। এরপরে এসেছেন ইবনে আমির শামি। তিনি হলেন আবদুল্লাহ ইবনে আমির আল ইয়াশাবি। 21 হিজরির সনে জন্মগ্রহণ করেন। তিনি সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এবং মুগিরা ইবনে আবি শিহাব রাদিয়াল্লাহু আনহু থেকে কোরআন শিখেন। চিন্তা করে দেখেন, সুবহানাল্লাহ, কি লাকি ম্যান ছিলেন, সুবহানাল্লাহ। তিনি উমর ইবনে আব্দুল আজিজ যের সময় দামেস্কের প্রধান মসজিদ উমাইয়াদ মসজিদের ইমাম ছিলেন। সিরিয়াতে তার কিরাত প্রচলন হয় এবং তার দুই ছাত্রের মাধ্যমে তিনি তার কিরাত সংরক্ষিত হয়। এরপরে যিনি ছিলেন ইনি হলেন হিশাম। তিনি হলেন হিশাম ইবনে আম্মার আল দামেস্কি। 153 থেকে 145 হিজরি। তিনি তার কিরাতের জন্য বিখ্যাত ছিলেন। তিনি হাদিস এবং ফিকহ শাস্ত্রের ইমাম ও সুনানে তিরমিজির লেখক। ইমাম তিরমিজির 279 হিজরিতে শিক্ষক ছিলেন। ইবনে জাকওয়ান তিনি ছিলেন আবদুল্লাহ ইবনে আহমদ ইবনে জাকওয়ান। তিনি 173 থেকে 242 হিজরি পর্যন্ত ছিলেন। তিনি ও উমাইদ মসজিদের ইমাম ছিলেন। এরপরে যিনি ছিলেন আসিম আল কুফি, তিনি হলেন আসিম ইবনে আবি নজদ আল কুফি। আবু আব্দুর রহমান সোলামির উনি মৃত্যু হয়েছে 75 হিজরিতে। মৃত্যুর পর তিনি কুফার প্রধান কারি ছিলেন। তিনি কিরাত শিখেছিলেন আবু আব্দুর রহমান থেকে, যিনি শিখেছিলেন হাসান ও হুসাইনের শিক্ষক আলী ইবনে আবি তালিব এবং জিব ইবনে হুবাইশ। ওনার মৃত্যু হয়েছে 43 হিজরিতে। আবু আমর আস শাইবানি মৃত 95 হিজরি থেকে। তারা সকলেই কিরাত শিখেছিলেন উবাই ইবনে কাব, উসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালিব এবং জাইদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুম থেকে। তারা শিখেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। সুবহানাল্লাহ। তিনি 127 হিজরিতে মারা যান। তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে কোরআন শিখাতেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আসিম আল কুফার তেলাওয়াত করতেন। ইমাম ইবনে হাম্বল রহমতুল্লাহ মৃত 204 হিজরিতে। হাম্বলকে একবার জিজ্ঞাসা করল, আপনি কার কিরাত পছন্দ করেন? তিনি বলেছিলেন মদিনার কিরাত, অর্থাৎ নাফির কিরাত। তারা দুই ছাত্র কিরাত সংরক্ষণ করেছিলেন। ছাত্র দুজন হলো শুবা, তিনি হলেন শুবা ইবনে লাইস আল কুফি। 95 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 193 হিজরিতে মৃত্যুবরণ করেন। আরেকজন ছিলেন হাফস, তিনি হলেন আবু আমর হাফস ইবনে সুলাইমান আল আসাদি আল কুফি। 90 থেকে 180 হিজরিতে তিনি অসিম এর সৎপুত্র ছিলেন। এরপরে হামজা আল কুফি, তিনি হলেন হামজা ইবনে হাবিব আল কুফি। 80 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং তিনি কিছু সাহাবাদের পেয়েছিলেন। সুবহানাল্লাহ, কি লাকি ম্যান, সুবহানাল্লাহ। এবং কোরআন শিখেন আল আমাস, মৃত্যু হলো 147 হিজরিতে। জাফর সাদিক, ওনার মৃত্যু হয়েছে 148 হিজরিতে এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নাতি থেকে। তিনি কিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে পেয়েছিলেন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। তিনি 156 হিজরিতে মারা যান। দুজন কারীর মাধ্যমে তার কিরাত সংরক্ষিত। এক হলো খালাফ, তিনি ছিলেন খালাফ ইবনে হিশাম আল বাগদাদি। 150 হিজরি থেকে 227 হিজরি। তার অবশ্যই নিজস্ব কিরাতও ছিল হামজার কিরাতের পাশাপাশি। খাল্লাদ ছিলেন এরপরে দুই কারীর মধ্যে আরেকজন ছিলেন খাল্লাদ। তিনি হলেন আবু ইসা খাল্লাদ ইবনে খালিদ আস শাইবানি। তিনি জন্মগ্রহণ করেন 190 হিজরিতে এবং মারা যান 220 হিজরিতে।
আল কিয়াসি তিনি হলেন আলী ইবনে হামজা ইবনে আবদুল্লাহ 220 হিজরির দিকে জন্মগ্রহণ করেন। খলিফা হারুনুর রশিদ তাকে অনেক সম্মান করতেন। তিনি 189 হিজরিতে মৃত্যুবরণ করেন। তার দুই ছাত্রের মাধ্যমে তার কিরাত সংগৃহীত হয়। সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ তাদের কেরাত কেমনে অ্যাকসেপ্ট করছে। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের কোনো না কোনো গুড ডিড যেন আল্লাহর খাতায় যেন নামটা লিখে যায়, তাহলে আমরা মাপ পেয়ে যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তার দুই ছাত্রের মধ্যে আল্লাইস তিনি হলেন আল্লাইস ইবনে খালিদ আল বাগদাদি, তিনি হলেন 240 হিজরিতে মারা যান। আর আদ-দুরি তিনি আবু আমর আল বাসরিরও ছাত্র ছিলেন, যা আমরা পূর্বে উল্লেখ করেছি। তিনি দুটি কেরাত সংরক্ষণ করেছিলেন। এই সাতটি কেরাত ইবনে মুজাহিদ রহমতুল্লাহির তার কিতাব আল কিরাতে উল্লেখ করেছেন। এছাড়াও আবু জাফর আল মাদানি, ইয়াকুব আল বাসরি, খালাফ এর কেরাত বিশেষভাবে উল্লেখযোগ্য। বর্তমান যুগের কেরাত। মুসলিম উম্মার একক অংশ এক একটি কেরাতে কোরআন তেলাওয়াত করতেন। সাধারণত এক একটি কেরাতে লোকেরা ওই শহরের কারীদের তেলাওয়াত অনুসরণ করতেন। 3য় শতাব্দীর মক্কি ইবনে আবি তালিব মৃত 437 হিজরিতে বলেন, বসরার লোকজন আবু আমর, কুফার লোকজন আসিম, সিরিয়ার লোকজন ইবনে আমির, মক্কার লোকজন ইবনে কাসির আর মদিনার লোকজন ইমাম নাফির কেরাত অনুসরণ করতেন। সুবহানাল্লাহ, কি সুন্দর ইতিহাস! এই জীবনে পড়ছিলাম ইবনে কাসির তাফসীর, মনে নাই। তো এই জিনিসগুলো আমাদের একটু জানা দরকার। এটা আমরা মানে আমাদের পূর্বপুরুষরা কিভাবে কোরআন তেলাওয়াত শিখছেন, তাদের নাম একটু একটু যদি মনে রাখতে পারি সেটাও খারাপ না, আলহামদুলিল্লাহ। বর্তমান যুগে অধিকাংশ মুসলিম আসিমের কেরাত অনুসরণ করেন হাফসের রেওয়াত অনুসারে। বর্তমান যুগে দুইভাবে কোরআনের কেরাত শেখা যায়। প্রথম উপায় হলো শাতেবির পদ্ধতিতে, যার আসল নাম হিরস আল আসমানি ওয়াজ আত-তাহানি, যার একটি কবিতা আছে 1173টি শ্লোক সহ। কবিতাটি লিখেছেন ইমাম কাসিম ইবনে আহমদ আশ-শাতেবি, মৃত হয়েছেন 548 হিজরিতে, এবং মুখস্থ করতে হবে মোহাম্মদ ইবনে আজ-জাহাবি এর কবিতা, যার মৃত হয়েছে 832 হিজরিতে। প্রথম কবিতাতে 7টি কেরাত এবং দ্বিতীয় কবিতাতে 10টি কেরাত আছে। দ্বিতীয় উপায় হলো তাইয়িবা মুখস্থ করে সকল 10টি কেরাত শেখা। তাইয়িবা হলো একটি কবিতা যা ও মোহাম্মদ ইবনে আল জাজারির লিখিত। এই দুই পদ্ধতিতে বর্তমান মুসলিমরা কোরআনুল কারিমে তাজবিদ শিখে যাচ্ছে। সুবহানাল্লাহ। 7 আল কোরআনের তাফসির। আল কোরআনের তাফসির বলতে তার অর্থ বর্ণনাকে বোঝায়। কোনো কথারই উদ্দেশ্য সে পর্যন্ত বাস্তবায়িত হয় না যতক্ষণ না কিসের উপর প্রমাণ সহ ও তার অর্থ কি যথাযথভাবে জানা না যায়। মহান আল্লাহ তাআলা কোরআন পাঠকারীদেরকে কোরআনের অর্থ বোঝার প্রতি উৎসাহ দিয়েছেন। আল্লাহ তাআলা এখানে বলতেছেন সূরা সদ 38 নম্বর সূরার 29 নম্বর আয়াতের মধ্যে, এটি একটি কল্যাণময় কিতাব তোমাদের কাছে অবতীর্ণ করেছি যাতে তারা এর আয়াতগুলোর প্রতি চিন্তা ভাবনা করে আর জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোকেরা উপদেশ গ্রহণ করে। দেখেন আল্লাহ মেসেজ দিল যে এই কিতাব যেন চিন্তা ভাবনা করে এবং আর কি জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোকেরা উপদেশ গ্রহণ করে। চিন্তা ভাবনা যে করবে সেই জ্ঞানী। এখানে উল্লেখিত আয়াতে তাতাব্বুর শব্দটা ব্যবহার করেছে, যার অর্থ হলো ভালো করে বোঝা। সাহাবা কেরামের কাছে কোরআন কারিমের অর্থ যা খটকা লাগতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ব্যাখ্যা করে বর্ণনা করে দিতেন। তবে সে সময়ে তাদের ভাষাগত দক্ষতার কারণে এবং আল কোরআন কারিম তাদের ভাষা নাজিল হওয়ায় আল কোরআন কারিমের অর্থ সম্পর্কে তাদের অধিক প্রশ্ন করার প্রয়োজন ছিল না। কিন্তু যতই বছর পেরিয়ে যাচ্ছিল ততই মানুষের নিকট তাফসিরের প্রয়োজনীয়তা প্রকটভাবে ধরা পড়ছে। এটা আরেকটা আমি আমাদের এখানে শেখের কাছে শুনছি। ইমাম ইবনে হাম্বল অথবা অন্য কোনো একজন বড় স্কলার বলতেছেন যে কোরআন হাদিসের ব্যাপারে এত কথা আসতেছে কেন, এত প্রশ্ন আসতেছে কেন, এতটা। ইমাম ইবনে হাম্বল, আমার যতদূর মনে পড়ে, উনি বলতেছিলেন যে তখনকার সময় যে বাতিলপন্থীরা কোরআন নিয়ে যে ধরনের কথা বলতো, তাদেরকে বলছিল যে তোমরা যদি চুপ হয়ে যাও আমরাও চুপ হয়ে যাব। সুবহানাল্লাহ। কারণ কি, কোরআন হাদিস না এত মানে এমন সব কথা বলতেছে যেগুলো আসলে উত্তর দেওয়াটা খুবই দরকার। তা না হলে আমরা তো আসলে আস্তে আস্তে মনে করবো যে যারা গুমরাহি গেছে তারাই সঠিক পথে আছে, আমরাই গুমরাহিতে পড়ে গেছি। না, ব্যাপারটা এরকম না। তো এরপরে যেটা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণ তাদের ছাত্র তাবেঈদের নিকট থেকে প্রাপ্ত ও বর্ণিত আল কোরআনুল কারিমের তাফসিরে ইলমুত তাফসিরের মূল বীজের রূপ লাভ করেছে, যাকে আত-তাফসিরুল মাসুর বা প্রামাণ্য তাফসির বলে নামকরণ হয়ে থাকে। এটি আল কোরআনুল কারিম বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে পরিগণিত, কারণ এটি দ্বারা উম্মতের প্রথম প্রজন্ম
তাদের আরবি ভাষার দক্ষতার কারণে ও আল কোরআনুল কারিম নাজিল হওয়ার সময়ের যাবতীয় ঘটনা ও সার্বিক অবস্থা অবলোকনের মাধ্যমে আল কোরআনুল কারিম নাজিল হওয়ার সময়ের যাবতীয় ঘটনা ও সার্বিক অবস্থা অবলোকনের মাধ্যমে আল কোরআনুল কারিমের আয়াতসমূহ বুঝেছেন, তা আমাদের নিকট প্রকাশ পায়। তো এটা একটা বিউটিফুল বর্ণনা পেলাম আমরা, যে আমরা কিভাবে কোরআনের তেলাওয়াতগুলা যে সমস্ত বড় বড় ইসলামিক স্কলার ছিলেন যারা কোরআন তেলাওয়াত আমাদের কাছে এই পর্যন্ত পৌঁছাইছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস দান করে এবং তাদের সমস্ত নেক আমলকে আল্লাহ কবুল করে নিক। তো তাফসিরের ব্যাপারে একটা ছোট্ট ঘটনা, আমি তখন ইটলিতে, তো কামাল ভাই আমাকে বললেন কোরআনের তাফসির, তো কোরআনের তাফসির মানে তো তাফসির, তো বললো ইবনে কাসিরের তাফসির, এই প্রথম নাম শুনলাম। তো ইবনে কাসির তাফসির কোন এক ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করলাম। তো করার পরে কামাল ভাই জিনিসটা আমাকে দেখালেন, দেখানোর পর দেখলাম যে রসুল সাল্লাল্লাহু সাল্লাম থেকে শুরু করে ইমাম ইবনে হাম্বল পর্যন্ত এই যে রাবিদের যে যুগসূত্র, এটা আমি কোনোদিন জানতাম না। যে হাদিস আমার এত বেশি আমি এক্সাইটেড হয়ে গেছিলাম, সুবহানাল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন সাহাবা থেকে তাবিন থেকে তাবিন থেকে, মানে এইভাবে সিরিয়াল বর্ণনা ইবনে কাসির তাফসীর আপনি খুলে দেখবেন ইনশাআল্লাহ, বা এখন অনেক হাদিসের গ্রন্থেও এগুলা এই রাবিদের নাম বর্ণনা করা থাকে। এবং কি কারণে হাদিস রিজেক্ট হয়েছে, এই জিনিসগুলো যদি আপনি পড়েন আপনি অবাক হয়ে যাবেন, মানে ডেফিনেটলি অবাক হয়ে যাবেন, যে হাদিস এত যত্ন করে, মানে এবং ওই রাবি তার স্বভাব চরিত্র, তার আখলাক, সমস্ত কিছু তারা চেক করার পরেই ওই হাদিস গ্রহণ করতেন। এই জিনিসগুলো আপনি খুব অবাক হয়ে যাবেন। আমি প্রথম দেখে আমি খুবই এক্সাইটেড হয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ, তখন এটা 1999 এর কথা হবে, বা 1998, এই কোনো একটা সময়ের কথা, এটা রোমে তখন। তো তখন এই তাফসির 2টা খণ্ড পেয়েছিলাম। তো দুইটা খণ্ড একেবারে এত মনোযোগ দিয়ে পড়ছিলাম যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে ইমাম ইবনে হাম্বল বা আরো অন্যান্য যারা হাদিস সংগ্রহ করছেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, নাসাই, তো ইনারা রেফারেন্সগুলো এইভাবে এক এক করে নাম টেনে আনছে। আপনার কাছে ভালো লাগবে, আপনি একটু কষ্ট করে তাফসির ইবনে কাসির বা আরো অন্যান্য যে সমস্ত তাফসির আছে একটু পড়ে দেখেন, খুবই ভালো। এবং তাফসির ইবনে কাসিরের প্রথম খণ্ডে ভূমিকার মধ্যে কোরআন সংরক্ষণের যে ইতিহাস দিছে, আপনি যতই পড়বেন ততই আপনার ভালো লাগবে। এবং এই ইতিহাসগুলো আমরা অনেকেই হয়তো খেয়াল করি না বা জানি না বা জানার চেষ্টা করি না। দয়া করে ডক্টর মুজিবুর রহমানের তাফসির আছে 18 খণ্ডের তাফসির ইবনে কাসির, সংগ্রহ করবেন, একটু পড়েন, ভাল লাগবে, অনেক ভাল লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো এখানে তাফসিরের প্রকারভেদ আছে, বিভিন্ন তাফসির কারক আলেমগণ এলম ও জ্ঞানের বিভিন্ন শাখায় আগ্রহী ছিলেন, ফলে তাফসিরের পদ্ধতিও বিভিন্নতা ছিল। কিছু তাফসির গ্রন্থ আল কোরআনুল কারিমের আবিধানিক ও ভাষাগত দিক বর্ণনার প্রতি গুরুত্ব দিয়েছে, আর কিছু তাফসির গ্রন্থ ঐতিহাসিক দিক কিংবা বিবেক বুদ্ধিগত দিক অথবা আচারগত দিক ইত্যাদিতে প্রাধান্য দিয়েছে। এইসব বিবেচনা এনে আলেমগণ তাফসিরকে 2 ভাগে ভাগ করেন। এক হলো আত তাফসির বিল মাসুর, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবাগণ বা তাবিদের থেকে বর্ণিত। আর আরেকটা হলো আত-তাফসির বিল রায়, যা সঠিক ইলমি ভিত্তির উপর প্রতিষ্ঠিত ইজতিহাদের মাধ্যমে করা হয়েছে। তাফসিরের সবচেয়ে উত্তম পদ্ধতিও তার নিয়ম কানুন। আল কুরআনুল কারিমের তাফসিরের ক্ষেত্রে আত-তাফসির বিল মাসুর প্রামাণ্য তাফসিরই অগ্রগণ্য, কারণ এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তার সাহাবাগণ এবং তার ছাত্র তাবিঈদের কাছ থেকে প্রাপ্ত, যারা এই বিষয় সম্পর্কে সবচাইতে ভালো জানতেন। যদি আত-তাফসির বিল মাসুরের মধ্যে কোনো আয়াত সম্পর্কে এমনই বাড়তি বর্ণনা পাওয়া না যায় যা এই আয়াতগুলি বোঝার ক্ষেত্রে প্রয়োজন, তখন মুফাসসিরদেরকে নিম্নোক্ত নিয়ম নীতির খেয়াল রাখতে হবে। আয়াতের বর্ণনায় তাফসির বিল মাসুর দ্বারা যা যা সাব্যস্ত হয়েছে তা খেয়াল রাখা এবং এর বিপরীতে কিছু নিয়ে না আসা। আল কোরআনুল কারীম সাধারণভাবে যে অর্থগুলো নিয়ে এসেছে এবং নবীর সুন্নত এই আয়াতের যে অর্থ স্পষ্ট করে দিয়েছে তা অনুযায়ী তাফসির করা। সুতরাং উপরোক্ত অর্থসমূহের বিপরীতে গিয়ে কোনো মুফাসসিরের জন্য কোরআনের তাফসির করা বৈধ নয়, কারণ আল কোরআনুল কারীমের একাংশ অপর অংশে তাফসির করে, একাংশ অপর অংশের সাথে সাংঘর্ষিক নয়। আর নবীর সুন্নাহ আল কোরআনুল কারীমের সংক্ষিপ্ত বিষয়কে বিস্তারিতভাবে বর্ণনাকারী, তাফসির ও ব্যাখ্যাকারী। আরবি ভাষার ব্যাকরণ, যেমন শব্দের চাহিদা, বাক্যের গঠনরীতি এবং ব্যবহারগত ভিন্নতা ইত্যাদি সম্পর্কে জ্ঞান থাকতে হবে, কারণ আল কোরআনুল কারীম আরবি ভাষায় নাজিল হয়েছে এবং আর তাকে সে ভাষার নিয়ম পদ্ধতিতে অনুসরণ করেই বুঝতে হবে।
মুতাশাবিহ বা অস্পষ্ট আয়াতসমূহকে মুহকাম তথা স্পষ্ট আয়াতসমূহের আলোকে বুঝতে হবে, কারণ কোরআনের এক অংশ অপর অংশের তাফসির করে। আল কোরআনের অধিকাংশ আয়াতই মুহকাম, স্পষ্ট অর্থবোধক, তবে কোরআনের কিছু আয়াত মুতাশাবিহ, যার অর্থ কখনো কারো কাছে সন্দেহপূর্ণ মনে হতে পারে। তখন সেসব মুতাশাবিহ আয়াতকে মুহকাম আয়াতের দিকে ফিরিয়ে দিলে মুহকাম আয়াতগুলো মুতাশাবিহের চাহিদা বুঝতে এবং সেগুলোর অর্থ স্পষ্ট করতে সহযোগিতা করবে। যেমন এখানে উনি আয়াত আছে সূরা আল ইমরানের ৭ নম্বর আয়াত। এটা হলো মুতাশাবিহার শব্দটা আল্লাহ নিজেই ব্যাখ্যা করতেছেন যে তিনি তোমার উপর এমন কিতাব নাজিল করেছেন যার কতিপয় আয়াত মৌলিক সুস্পষ্ট অর্থবোধক। এগুলো হলো কিতাবের মূল, আর অন্যগুলা পুরোপুরি স্পষ্ট নয়। কিন্তু যাদের অন্তরে বক্রতা আছে তারা গোলযোগ সৃষ্টির উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে উক্ত আয়াতগুলি অনুসরণ করে, যেগুলি পুরোপুরি স্পষ্ট নয়। মূলত এর মর্ম আল্লাহ ছাড়া কেউ জানে না। যারা জ্ঞানে সুগভীর তারা বলে যে আমরা তার উপর ঈমান এনেছি, এই সব কিছুই আমাদের প্রতিপালকের নিকট হতে এসেছে। মূলত জ্ঞানবান ব্যক্তিরা ছাড়া কেউ এর নসিহত গ্রহণ করে না। বিশ্বজগৎ সম্পর্কিত কোরআনের আয়াতসমূহের ব্যাখ্যা করার সময় কেবল বিজ্ঞানের প্রমাণিত বাস্তব তথ্যের সহযোগিতা নেওয়া, কোনো ক্রমে বৈজ্ঞানিক মতবাদ আকারের চিন্তাধারাকে কোরআনুল কারিমের তাফসিরে প্রবিষ্ট করানো যাবে না, কারণ এতে করে কোরআনুল কারিমের অর্থে এমন কিছু প্রবেশ হতে পারে যা কোরআন সমর্থন করে না। মহান আল্লাহর বাণী অর্থকে পবিত্র শরীয়তের বাস্তব নিয়ম নীতি থেকে দূরে সরিয়ে দেওয়া এবং আরবি ভাষার ব্যাকরণের ব্যত্যয় ঘটায় এমন কোনো অপব্যাখ্যা করা থেকে সাবধান থাকতে হবে, যা হোক তা বিকৃতির উদ্দেশ্যে অথবা আরবি ভাষা এর শব্দার্থ ও তা ব্যবহারের পদ্ধতি সম্পর্কে অজ্ঞতার কারণে, কিংবা এমন অসিদ্ধ কিছু অর্থ কল্পনা করার কারণে যেগুলো থেকে আল্লাহ তাআলার বাণী মুক্ত ও পবিত্র। তাহলে কোরআনের তাফসির, আমি তাফসির ইবনে কাসিরের মধ্যে ডিটেলস আলাপ আসছে, এখানে উনি সংক্ষিপ্ত আনছেন, আলহামদুলিল্লাহ বিউটিফুল আনছেন। নিজের ইচ্ছা মতো কোনো তাফসির করা যাবে না। তাফসির আসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা, তাবেঈন, তাবেঈন ওনাদের থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং তার হাদিস সাহাবা একরাম কিভাবে বুঝতেন সেই আন্ডারস্ট্যান্ডিং থাকবে। এটা মানহাজ, এই মানহাজ আমাদের মানতে হবে। আমি কোরআনের কথা উল্লেখ করলাম না, আমি এমন কোরআনও পাইছি যেগুলোর মধ্যে কুফর শিরক ভরা, আপনি শিরক করতে বাধ্য হয়ে যাবেন, কারণ কোরআনের তাফসিরগুলো এরকম যে এগুলো আপনাকে শিরকের দিকে ধাবিত করবে। তো এগুলো যেন আমরা না করি। এবং মূল কথা হলো আমরা ওই যে আবার ফিরে যেতে হবে যে তৌহিদ যদি আমরা না বুঝি, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমরা সুন্দর মতো না বুঝতে পারি, তাহলে কিন্তু এই এক আলেম এক কথা বলবে, আরেক আলেম আরেক কথা বলে, কোন দিকে যাবো, এদিকে যাবো না ওদিকে যাবো, এদিকে যাবো না ওদিকে যাবো, এরকম যেন না হয়ে যায়। আমরা যদি তৌহিদটা বুঝতে পারি, কালেমাটা বুঝতে পারি এবং আমাদের উদ্দেশ্যকে আল্লাহ পাঠিয়েছে এটা যদি বুঝতে পারি, তাহলে কেউ যদি একটা বায়াস কথা বলেন আপনি বুঝতে পারবেন। মানে অনেকটা ওয়াইফাই কানেকশনের মতো বুঝতে পারবেন যে কানেকশন আছে কি নাই, আছে কি নাই, বা স্লো হইলো কিনা। তাহলে ইমান যত রিচার্জ হবে, ইমান যত ভালো থাকবে, তখন হুট করে কোনো একটা কথা কেউ বলে ফেললে আপনি তখন মানতে চাইবেন না। কারণ কি জানেন, আপনার ভিতরে বেজ আছে এবং আপনি বুঝতে পারবেন যে এই কথাটা একটু খটকা লাগতেছে, কথাটা এরকম না। তো আমার কথা হলো ভাই, দয়া করে আমরা কোরআনে ফিরে আসি। এই ভিডিও করার উদ্দেশ্য একটাই, আমরা যেন তৌহিদে ফিরে আসি, আল্লাহর কোরআনে ফিরে আসি, দিনকে যেন আমাদের জীবনের প্রতিদিনের অংশ মনে করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসকে ছোট মনে না করি, কোনো হাদিসকে যেন এমন মনে না করি এটা করবো না ওইটা করবো, এরকম যেন, যেটা সামনে আসবে ওইটাই করবো, যেটা সামনে। আপনি দেখেন এভরি সিঙ্গেল লাইফে হাদিসটা কত কাজে লাগে। আপনি ঘুম থেকে উঠেন, টয়লেটে যাচ্ছেন, তারপরে খাবার খাচ্ছেন, বা যদি সিয়াম রাখেন, অথবা কাজে যাচ্ছেন, অথবা বাসায় থাকতেছেন, অথবা স্ত্রী সন্তানের সাথে কাটাচ্ছেন, অথবা পিতামাতাকে কি করবেন, আপনার লেনদেন কেমন হবে, আপনার আচার ব্যবহার কেমন হবে, সবকিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন এবং সুন্নাহর মধ্যে স্পষ্ট করা আছে। সুতরাং আমরা এর বাইরে যেন কোনোভাবেই না যাই, এবং আমরা যত কোরআন পড়বো তত শিখবো, তত আমাদের আল্লাহ আমাদেরকে সহজ করে দেবেন। এটা আপনি আমি চাইলেও পারবো না। আল্লাহ দয়া না করলে, আল্লাহ যদি আমাদের গাইড না করেন, আমরা কোনোভাবে পারবো না। তো যে কথাগুলো বললাম, আমরা যেন আল্লাহ যেন দয়া করে আমাদের মানার পথ সহজ করে দেয়, বিশেষ করে আমাকে যেন বেশি মানার পথ সহজ করে দেয়, এবং আল্লাহ যেন দয়া করে আমাদের সমস্ত নেক আমলকে কবুল করে। সুবহানাকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।